তো 10ম অধ্যায়ে এসেছে যে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হোক। তাহলে দেখেন, যারা যৌনপল্লীতে আছে তারা যে নারীদেরকে সম্মান দিতে যাচ্ছে, অধিকার দিতে যাচ্ছে, এটাই তো। তাহলে এখন তাদেরকে যদি যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে কি অধিকার ফিরে দেওয়া হলো? আমরা নিউজে বিভিন্ন পেপার পত্রিকায় শুনি যে অধিকাংশ মহিলা সেখানে আছে, হয়তোবা কেউ তাকে বিক্রি করে দিয়েছে, হয়তোবা কেউ প্যাটের দায়ে গিয়েছে, কোনো না কোনো বিপদে পড়ে সে সেখানে গিয়েছে। এখন তাদের অধিকার রক্ষার জন্য যদি কোনো বিধান বাস্তবায়ন করতে হয়, তাহলে তো এটাই করতে হবে যে সরকারের পক্ষ থেকে তহবিল গঠন করে তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করা হোক। কি বলেন? যে পুরুষদেরকে বহু বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করা হোক। অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, সে যদি একটা আশ্রয়স্থল পায়, একটা স্বামী পেয়ে যায়, তাহলে শেষ বয়স পর্যন্ত তার একটা আশ্রয়স্থল নেই। আজকে যারা দেহ ব্যবসায়ী আছে, মনে করে তাসলিমা নাসরিন, সে যদি এখন বিছানায় পড়ে মরে গলে পচে থাকে, তাকে দেখার মতো কেউ আছে? উদ্ধার করার মতো কেউ আছে? থাকবে না? তার বাচ্চা কাচ্চা আছে না, তার আত্মীয় স্বজন পাশে আছে। কি বলেন? যে কিভাবে জীবনযাপন করতেছে সে জানে, আর তার খোদা জানে। এরকম যারা নাস্তিক আছে, তো তাদের মরণ যদি এই অবস্থা হয়, তো তাদের কুকুর শিয়ালের মতো বলা ছাড়া তাদের কোনো কি নাই, উপায় নাই। যে তাদের সম্মান, তাদের মর্যাদা ওই নরক পিছাইদের কাছে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার চামড়াটা টাইট আছে, যতক্ষণ পর্যন্ত তার চামড়াটা সাদা আছে। যেদিন চামড়াটা ঢিল হয়ে যাবে, যেদিন গালটা কি হয়ে যাবে, ঝুলে যাবে, সেদিন আর কোনো পুরুষ, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। কি বলেন? সেদিন আর কোনো সম্মান থাকবে না, সেদিন আর কেউ তাদেরকে চোখ তুলে তাকাবে না। সুতরাং এই নারীদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে চাওয়ার মাধ্যমে এই এতগুলো নারীদের তাদের সম্মান হানি করেছে। তারা তাদেরকে সম্মান দিতে চায় না, তাদেরকে উদ্ধার করতে চায় নাই, অথচ ইসলাম নারীদেরকে উদ্ধার করেছে। এই প্রথাগুলো, যেই প্রথা ওরা চালু করতে যাচ্ছে, এই প্রথাগুলো জাহিলি যুগে পর্যন্ত ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগে পুরুষদেরকে নির্দেশ দিয়ে বলেন, সূরাতুন নূর 33 নম্বর আয়াত, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুরান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। যে ওই সময় যে নিজের স্ত্রীদেরকে দিয়েও তারা দেহ ব্যবসা করে, বাদীদেরকে দিয়ে দেহ ব্যবসা করে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার ধন সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী নারীদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না, এই কাজে দিবে না। আল্লাহ তাআলা সেই যুগে নারীদেরকে এই সমস্ত কাজ থেকে উদ্ধার করেছে। আর বর্তমান সময়ে নারী কমিশন এসে তাদেরকে আবার সেই জাহিলি যুগে ফেরানোর জন্য প্রতিবেদন জমা দিচ্ছে।